দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী এস এম আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, সেনা কর্মকর্তাদের শুনানির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। এখন থেকে আধা ঘন্টা আগে ঠিক 10টার দিকে এই ট্রাইব্যুনালে কিন্তু 13 জন যে সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়। আজকে যে শুনানিটি রয়েছে সেখানে আসলে পরবর্তী ধাপ কী হতে পারে সেটিতে আমরা যেটুকু জানতে পেরেছি যে আজকে যারা পলাতক আসামি রয়েছে এখানে 13 জন বাদে যারা পলাতক আসামি রয়েছেন তাদের পক্ষে কিন্তু স্টেট ডিফেন্স লয়ার আজকে নিয়োগ দিতে পারেন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল পক্ষ থেকে সেই আদেশটাও দেওয়া হতে পারে এবং যারা গ্রেপ্তার রয়েছেন তাদেরকে গ্রেপ্তার পরবর্তী যে গ্রেপ্তার হয়েছেন সেটি যে একটি নথি সেটি আদালতে আজকে উপস্থাপন করা হতে পারে। আর একটি বিষয় জানিয়ে রেখে এরপরেই কিন্তু আসলে আমরা আনুষ্ঠানিক একটি বিচারের দিকে কিন্তু ধাবিত হবে। এই দুই গুমের যে দুটি মামলা রয়েছে সেই মামলা এবং যে মামলা দুটি রয়েছে সেটি একটি হলো র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে বন্দীদের আটকে রেখে নির্যাতন সেটি মামলায় 17 জন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনকে সেই মামলায় আসামি করা হয়েছে। এবং আরেকটি যে মামলা জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুমের বা মামলা, যেটিকে বলা হয় বন্দি রেখে নির্যাতনের মামলা, সেই মামলাতে বাকি যে কয়জন রয়েছেন 30 জনের মধ্যে তাদের বিরুদ্ধে এবং সেই মামলায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও আসামি করা হয়েছে। এই দুটি মামলা আমরা গত 22 আগস্টের দিকে দেখেছিলাম। 22 অক্টোবরের গুমের এই দুই মামলায় আসলে 13 সেনা কর্মকর্তাকে আসলে হাজির করা হয়েছিল প্রথমবারের মতো এবং সেদিনকে কিন্তু গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনাল তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছিলেন এবং এরপরে কিন্তু আজকে 20 তারিখ একটি দিন ধার্য করা হয়েছিল শুনানির জন্য, তবে 20 তারিখ সেই দিনটি হয়নি। সেই দিনটিতে পরিবর্তন করে 23 নভেম্বর, যেটি আজকের দিন, সেই দিনে আসলে শুনানি হওয়ার কথা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আদালত জানেন যে এই ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এই ট্রাইব্যুনালের আদালত 11টার পর বসে, বিশেষ করে ট্রাইব্যুনাল 1-এর আদালত। সেখানে আসলে আমরাও যতটুকু জানতে পেরেছি যে সে ঠিক বেলা 11টার পরেই আজকে এই আদালত বসতে পারেন এবং শুনানি, যেটি বলেছি যে শুনানি হতে পারে। এবং আজকে যে ধাপটি রয়েছে সেখানে আমি যেটি আগেই বলেছি যে এই যে যারা পলাতক রয়েছে তাদের ক্ষেত্রে তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আজকে নিয়োগ দিতে পারেন ট্রাইব্যুনাল। তো এই ছিল আমার কাছে আসলে এখান থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে শুনানির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এস এম আরিফ।